আরেক রকমের করব, দেখাচ্ছি। আমি একটু ভেজে নিই। তার এইবার আরেক রকমের পাঁচ সাইজের বড়া করবো আমি। ওইটা এক রকমের দেখালাম। আরেক রকমের দেখাচ্ছি। এই যে এরকম পাস্তাগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এই যে ব্যাটারটা আছে, এই ব্যাটারের মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটার যদি না থাকতো তাহলে আমি আবার নতুন করে ব্যাটারটা বানাতাম, বা এর মধ্যেই দিয়ে দিতাম পাট শাকের মধ্যেই ব্যাটারটা, মানে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এসব দিয়ে দিতাম। যেহেতু ব্যাটারটা রয়েছে তাই আমি আলাদা করে আর ব্যাটারটা বানালাম না, এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে হয়ে গেল, দেখুন এইভাবে মাখানো হয়ে গেল। এইভাবে দিয়ে দেবো। এই এক রকমের পাট শাকের বড়া হচ্ছে। দুই রকমের আমি দেখালাম। এই দেখেন, আমি আরও দিতে থাকি, একটাই দিয়েছিলাম, এই যে দিয়ে দিচ্ছি। দুই রকমের বড়া দেখালাম, এইটা এক রকমের আর ওইটা এক রকমের। ব্যাটারটা ছিল বলে এর মধ্যে ইয়ে করলাম, তাই জন্য আর ওইটা ব্যাটারটা বানালাম না। এই যে এইভাবে দিয়ে দিলাম। খেতে খুব স্বাদ হয়, গরম গরম ভাত দিয়ে খুব দারুণ খেতে লাগে। এটা প্রথমে দিয়েছিলাম তাই এটা হয়ে গেছে। এর এখন উল্টিয়ে দিচ্ছি, এবার উল্টিয়ে দিচ্ছি। দেখছেন কত সুন্দর লাগছে। গরম ভাতে দিয়ে লঙ্কা দিয়ে খাবেন। যদি মুম্বাই লঙ্কা হয় তো মুম্বাই লঙ্কাগুলো হয় না, ওই দিয়ে খেলে তো আরও ভালো, ঝাল যত হবে ভালো লাগবে, যারা ঝাল খেতে পারে। ভালো লাগবে খেতে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। উঠিয়ে নিচ্ছি পকোড়াগুলো, এই যে পকোড়া। আর এই দেখেন, এই এক রকমের আর এই এক রকমের, দুই রকমের পকোড়া। কেমন লাগছে? টাটা, বাই বাই।